আসসালামু আলাইকুম। নতুন দিনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। বরাবরের মতো সকালবেলা নাস্তার জন্য এখানে আমি চা বসিয়ে নিয়েছি আমার জন্য। সকালের এই সময়টাতে ঝটপট আর ইজিভাবে যে নাস্তাগুলো খাওয়া হয় তো ওগুলোই আমি বানানোর চেষ্টা করি। আজকে আর নাস্তা বানানোর তেমন কোনো ঝামেলা নেই। গতকাল মার্কেটে গিয়েছিলাম, কিছু স্ন্যাক নিয়ে এসেছি, সেই সাথে ক্রোসানও বাসায় আছে। তো ক্রোসান দিয়ে চা দিয়ে খেয়ে নিব। আজকে সকালবেলা এটাই করব চিন্তা করেছি। আর বাহিরে কিন্তু অনেক সুন্দর ঝলমলে রোদ। এই ভিডিও ক্লিপটা আমার বেশ কিছুদিন আগে নেওয়া ছিল, যখন আমরা বাসা চেঞ্জ করব তার 1-2 মাস আগের। আসলে আমি যেহেতু মাঝখানে বেশ অনেকটা লং টাইম কিন্তু ভিডিও আপলোড করিনি, যার জন্য এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভাবলাম আস্তে আস্তে করে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে একটা ভিডিও ক্লিপের পেছনে অনেকটা লম্বা সময় ব্যয় করতে হয়। বেশ অনেকগুলো ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, বাকি যেগুলো ছিল খুব মায়া হচ্ছিল যে এত কষ্ট করে আসলে এগুলো করেছি, ডিলিট করে দিব। তার মধ্যে থেকে আমি অনেকগুলোই শেষ করে ফেলেছি ডিলিট করে, বাকি কিছু আছে। ভাবলাম এখন আস্তে আস্তে সময় পেলে বাকিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সাথে এই গরমের মধ্যে বসে যে ভয়েস দিব তারও কোনো উপায় নেই, এতটা পরিমাণে গরম পড়েছে। যাই হোক, সকালবেলা তো আমার চাটাও মোটামুটি হয়ে গিয়েছে। আমি এখন চাটা নিয়ে নিয়েছি। এই তো এর মধ্যে আমি চাটাকেও বানিয়ে নিয়েছি, এখন চা খেয়ে নিব। আর বাচ্চারাও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। তো আমার ছেলে এখনও ছোটোটা ঘুমাচ্ছে, বড়টা উঠে গিয়েছে। তো ওকে ফ্রেশ করিয়ে তারপর ও বাহিরে খেলা করছে। আসলে যেহেতু আমি এটা বেশ কিছুদিন আগে ভিডিও দিয়েছি, যার জন্য তখন কিন্তু হালকা হালকা ঠান্ডা ছিল, অত গরম ছিল না। তো বাহিরে মিষ্টি মিষ্টি রোদ, সেই সাথে হালকা বাতাস, খুবই ভালো পরিবেশ ছিল। তো যার জন্য আপনারা বুঝতে পারেন, সেজন্যই আসলে আমি বলে দিয়েছি যে এটা কিছুদিন আগের ছিল, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেকের হয়তো বা বুঝতে একটু সমস্যা হতে পারে যে এখন তো প্রচুর গরম বলে আপু আবার এখন আবার বাহিরে যাচ্ছে, যার জন্য শুরু থেকে আসলে ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি। তো যাই হোক, আমার ছেলেটা বাহিরে খেলছিল, ওকে বললাম যে খাবার খেতে আসার জন্য। মাঝে মধ্যে আমি ক্রোসানগুলো মাঝখান থেকে একটু কেটে পরে নাটেলা দিয়ে দিই, ওরা ওইভাবেই খায়। তো আজকে আমাকে ও বারবার বলছিল যে আম্মু চা হয়েছে, আমি কিন্তু ওকে ওইভাবে খেতে দিই না কখনো। তো আজকে খুব করে চাচ্ছিল যে আমার সাথে খাবে। আমিও আর তেমন কিছু বলিনি, তো বললাম যে চলো আসো খাবে। তো আমরা ফ্লোরে বসে খাবারটা খেয়ে নিয়েছি। তো এই তো খুবই মজা লাগছিল আসলে। আর তারপর আমি দুপুরে রান্নাবান্না বসাবো। ঈদের পর থেকে সবার মুখের রুচি কিন্তু মাংস বা যে কোনো মাংসের আইটেমগুলো দেখলেই খেতে ইচ্ছে করে না, একদমই ভালো লাগে না। মনে হয় মাংস দেখলে এখন গা শুধু ঝিমঝিম করে, এরকম একটা অবস্থা। মনে হয় যে হালকা পাতলা কিছু খাই বা যে খাবারটা খুব তৃপ্তি নিয়ে খেতে পারবো এরকম খাবার রান্না করি। তো আজকে আমি ওটাই করছি। আসলে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন খাবার দাবার খেয়ে, দাওয়াত খেয়ে মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আজকে শুধুমাত্র ভাবলাম যে একটু ভর্তা বানাবো। আমি এখানে বরবটির ভর্তা বানাবো, তো ওটার জন্যই বেশ কিছু বরবটি আমি এখানে কেটে তারপর সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম। তো এটার পানিটা খুব ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি। হালকা একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে, এই অবস্থাতে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর অপর সাইডে আমি বেশ কিছু লাল শাকও বেছে নিয়েছি। তো ওগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে এখন আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। শাকগুলোতে বেশ অনেক পরিমাণে আসলে বালি ছিল, তো ওগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে তারপর আমি এগুলোকে কেটে নিব।
জন্য বা রাতের জন্য আমি এগুলোই রান্না করেছি। রাতের দিকে ভাবলাম পরে একটু ডাল বসিয়ে দিব, যেহেতু ভর্তা বানাবো। তো ওটার জন্যই আমি এখানে শুটকি নিয়ে নিয়েছি। এগুলো আমি দেশ থেকে আনিয়েছিলাম একটা ভাইয়াকে দিয়ে। এগুলোকে মনে হয় চেপা শুটকি বলে। আমাদের এখানে কিন্তু এগুলোকে চেপা শুটকি বলে, কার এলাকায় কি বলে সেটা আসলে আমার জানা নেই। তবে আমরা চেপা শুটকি বলি, এগুলোকে চিনি। শুটকি না, সরি, শীতল বলে এগুলোকে, চেপা শীতল। এগুলো দিয়ে আজকে আমি শীতলের ভর্তা বানাবো। তো এগুলোকে প্রথমে আমি ক্লিন করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে এগুলোকে ক্লিন করে আমি এক দুবার গরম পানি দিয়েও অফ ক্যামেরা এগুলোকে ধুয়ে ক্লিন করে নিব, যাতে করে শীতলগুলো একটু নরম হলে তখন দেখা যাবে খুব সুন্দরভাবে এগুলো পরিষ্কার হয়ে যাবে। এই তো একটা সাইডে আমি একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি, যাতে এটা কিছুটা নরম হয়ে যায়। তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিব। তো আপনারা চাইলে এখানে শুটকিও ব্যবহার করতে পারেন, ছুরি শুটকি বা লোট্টা শুটকি, যে যেটা পছন্দ করে। এভাবে বানালে না খেতে খুব মজার হয়, তো আমি এভাবে বানাই। শুটকিগুলোকে খুব ভালোভাবে আমি পানি অদল বদল করে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু শুটকিগুলোকে ক্লিন করে নিতে হবে। এই তো এগুলো মোটামুটি ক্লিন হয়ে গিয়েছে। তো আমি অপর দিকে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিব। এই তো ফ্রাই প্যান অলরেডি বসানো হয়ে গিয়েছে। আজকে ভর্তাটা আমি সরিষা তেল দিয়ে বানাবো। তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটু জাস্ট মিশিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে ধুয়ে রাখা সেই শীতল শুটকিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর অনেকটা ভাজা হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি গোটা গোটা করে একটু বড় সাইজের করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। ওই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ আমি ভেজে নিব, যাতে পেঁয়াজের যে একটা কাঁচা ফ্লেভার আছে ওটা যাতে করে চলে যায়। তো হালকা কিছুক্ষণ আমি ভেজে নেব। আর পেঁয়াজগুলো এরকম করে কাটতে হবে যাতে ফ্রাই করার সময় যাতে এগুলো বেশি ভাজা না হয়ে যায়, তখন আবার খেতে ভালো লাগবে না। এই তো হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, তবে এই ধরনের ভর্তাগুলোতে কাঁচামরিচটা দিলে খেতে বেশি ভালো হয় বা মজা লাগে। তারপর আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। আর আমি বরবটিগুলো যখন সিদ্ধ করছিলাম তখন কিন্তু লবণ অবশ্যই দিয়ে নিয়েছি, তো আন্দাজ করে একটু দিয়ে নিলাম আর কি। এখন আবারও আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। এখন এটাকে আমি খুব স্মুথ করে ব্লেন্ড করে নিব, তখন দেখা যাবে খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে যাবে। এই তো সব কিছু একসাথে আমি ব্লেন্ডারে দিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর স্মুথভাবে ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে মজাদার লোভনীয় স্বাদের সেই ভর্তা। আপনারা চাইলে এই ভর্তাটা পাটায় পিষেও নিতে পারেন, তখন দেখা যাবে খেতে আরও বেশি মজার হবে। এমনিতেও পাটায় বাটা ভর্তা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো আমার হাতের কাছে যেহেতু নেই, তো যেটা আছে ওটা দিয়ে আসলে কাজ চালিয়ে নিলাম আর কি। এই তো একবার ব্লেন্ড করে নেওয়ার পর আমি আবারও আরও 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এই তো আমার ভর্তাটা পুরোপুরিভাবে রেডি। এখন এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে উঠিয়ে নিব। কী যে মজা হয়েছিল ভর্তাটা! এই কোরবানি ঈদের মাংস খেতে খেতে যাদের আর ভালো লাগছে না, তারা চাইলে এভাবে ঝটপট ভর্তাটা বানিয়ে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুবই সিম্পল ওয়েতে সাদামাটাভাবে এই ভর্তাটা বানিয়ে নেওয়া যায়। তো আমি ভর্তাটা বানিয়েছি, এখন গরম গরম ভাত দিয়ে ভর্তাটা দিয়ে খাবো। আমি যখনই বাসায় কোনো না কোনো ভর্তা বানাই আমার আসলে সহ্য হয় না, মানে সাথে সাথেই খেতে হবে আর কি। তো আমি গরম গরম কিছু ভাত উঠিয়ে নিয়েছি, সেই সাথে এখন ভর্তাটা দিয়ে বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করছি।
কি যে মজা হয়েছে আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। খুব তৃপ্তি নিয়ে আমি ভাতগুলো খেয়েছি। আর ভাগ্যক্রমে আমরা তো সবসময় বিরিয়ানির চাল খাওয়া হয়, তো আমার বাসায় কিছু এ ধরনের সিদ্ধ চাল ছিল। আজকে আমি ভর্তা বানাবো যখন প্ল্যান করেছি তখনই আমি এই ভাতগুলো রান্না করেছি। এটা দিয়ে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আমরা যখন বাসা চেঞ্জ করে এই বাসাতে আসি তখন আমাদের কথা ছিল আমরা এখানে 15 দিন বা 1 মাস এরকম থাকবো, কিন্তু ভাগ্যক্রমে দেখা গিয়েছে আমরা প্রায় এখানে 2 মাসের মতো ছিলাম। তো যেহেতু এখানে বেশ লম্বা একটা সময় আমাদের থাকা হয়েছে, ওই তো ওনারা কাজ করছি ওইরকম করতে করতে বেশ লম্বা একটা সময় ওনাদের লেগে গিয়েছে। তো সেই সাথে আমরা আসলে আটকে গিয়েছিলাম, কি আর করা। আপাতত যেহেতু আমরা এখানে কিছুদিনের জন্য থাকবো, তো সেজন্য বেশ তরকারি প্রতিনিয়ত আমাদের যেগুলো প্রয়োজন হয় নিত্যদিনের সেসব ফার্নিচার বা জিনিসপত্রগুলোই আমি এখানে এনেছিলাম, বাকিগুলো ওই বাসাতেই ছিল। তো এই তো বাসায় আসার পর আসলে কাজ যেন পিছুই ছাড়ছে না, একের পরে পরে এক কাজকর্ম গুছাচ্ছি করছি এই আর কি। তো আজকে ভাবলাম যে এটাকে বেসিন আমি খুব ভালোভাবে এটাকে ক্লিন করে নিই। আচ্ছা, এ বাসায় আসার আগে কিন্তু আমরা ক্লিনার দিয়ে খুব ভালোভাবে এই কাজগুলো ক্লিন করিয়েছিলাম। তারপর ওই যে হয় না, নিজের হাতে কাজ করার মধ্যে মনে হয় একটা অন্যরকম শান্তি রয়েছে। আমি আর সেই শান্তিটা পাচ্ছিলাম না, তাই আজকে ভাবলাম যে বেসিন এরিয়াটা সেই সাথে ফ্লোরটা খুব ভালোভাবে আমি ক্লিন করে নিব। ওনারা ক্লিন করে দিয়েছেন, তারপরও নিজের হাতে কাজ করার মধ্যে একটা অন্যরকম শান্তি রয়েছে। আর এই বাসার টাইলসের কাজগুলো না কেমন যেন আজব টাইপের, মানে এলোমেলোভাবে মনে হয়েছে করানো, নিচে কীরকম যেন। তো যাই হোক, ওনারা আসলে ওনাদের মতো হয়তো বা করেছেন। তো এই তো আমি বাথরুমটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। সেই সাথে আমি ওই দিন মার্কেটে গিয়ে এরকম টাইপের 2টা আর্টিফিশিয়াল প্লান্ট নিয়ে এসেছিলাম। বেসিনের এই সাইডটা কেমন যেন খালি খালি লাগছিল, মনে হলো এখানে কিছু একটা রাখলে দেখতেও ভালো লাগবে। তো রুম থেকে আমি একটা প্লান্ট এনে এখানে রেখে দিয়েছি, একটু গ্রিন টাইপের, দেখতেও ভালো লাগছে। আসলে সবুজ কালার কোনো কিছুর ছোঁয়া থাকলে না নিজের কাছে খুব ভালো লাগে। আর একটা আমি বেডরুমে রেখেছি। তো এই তো এভাবে হচ্ছে বেসিংয়ের এরিয়াটা আমি সাজিয়েছি, সিম্পল বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, কিছুদিনের জন্য নিজের মতো করে, আমরা তো মেয়ে আসলে যেখানে যাই না কেন নিজের সংসারটাকে নিজের হাতে গুছাতে সাজাতে বেশ পছন্দ করি। সংসার ছোট হোক বা বড় হোক, প্রতিটা সংসারের মধ্যেই নিজস্ব কিছু কাজকর্ম থাকে। প্রতিটা মেয়ের ভালো লাগা ভালোবাসার জায়গা হচ্ছে তার সংসার, যে সংসারের মধ্যে নিজের ভালো লাগা মন্দ লাগা জড়িয়ে আছে। আসলে এই সংসারটা প্রতিটা মেয়ের অনেক বেশি শখের জায়গা, পছন্দের জায়গা। তো আমারও তার ব্যতিক্রম না, আমার কাছে আমার সংসারটা আমার অনেক বেশি প্রিয়। যাই হোক, তারপর এখানে আমের ভর্তা একটু বানিয়ে নিয়েছিলাম, তো বাচ্চারা সে সাথে আমি খেয়ে নিচ্ছিলাম। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।